আসসালামু আলাইকুম। ঘুমিয়ে গেছিলাম। নিমের সৌন্দর্য কবিকে একটু তাজা করেছিলাম। সুইজারের সৌন্দর্য কথা বলা তো মাঝে মাঝে ঘুরে বেড়াতাম দুজন। কি করতে পারি, কি নতুন কিছু করতে পারি। তো এক স্কুলের, হাই স্কুলের মাঠের উপর দিয়ে আমরা কাঁচা রাস্তার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছিলাম। সময়ের মধ্যে চিন্তার কারণ নেই। তো যাচ্ছিলাম, তখন মনে হলো এই স্কুলের বাচ্চাদেরকে আমরা ইনভলভ করতে পারি না। এই শাকসবজি উৎপাদন, নিউট্রিশন এগুলো শেখানো এটা একটা মাথার মধ্যে ঢুকলো আর কি। তো ডিরেক্টর সাহেব রাজি হলেন, চলেন যাই। স্কুলের হেডমাস্টারদের সঙ্গে কথা বললাম, মাস্টারদের সঙ্গে কথা বললাম, তারাও খুব উৎসাহে রাজি হলো। স্কুলে একটা বড় মাঠ ছিল। স্কুলের ছাত্রদেরকে 6 থেকে 8 এই 3 বছরের ছাত্রদেরকে ছোট ছোট গ্রুপ করে, ছোট ছোট ক্লাব করে শাকসবজি উৎপাদন, বিভিন্ন রকমের শাকসবজি উৎপাদন আমরা শেখানো শুরু করলাম। উদ্দেশ্য ছিল ওরা শিখবে, ওরা যদি ভালো মনে করে, আর সেই সাথে যদি ওই পাশে একটা হাট ছিল যে ডেমনস্ট্রেট করবে অন্যদেরকে, তাদেরকে উৎসাহিত করবে, এখানে যে সবজি করা সম্ভব সেইটা জানাবে, তাদের বাড়িতে নিয়ে বীজ দিয়ে বাবা মাকে দিবে, যে যাতে করে তারা বাড়িতেও সেটা করতে পারে। আর একটা করেছিলাম সাথে যে ওই প্লটের যা কিছু হবে বিক্রি করবে, অর্ধেক টাকা স্কুল দেবে, কিন্তু স্কুল সেই টাকাটা নিজের ইয়েতে খেয়ে ফেলতে পারবে না, ওই ছাত্রদের নামে জমা করে তাদের বেতন থেকে এগিয়ে হলো, যাতে করে অভিভাবকরা হয়ে গেল। সেই থেকে শুরু হলো। এরপরে আসছে, আপনারা যারা নিউট্রিশন নিয়ে কাজ করেন, কালিকাপুর মডেলের নাম শুনেছেন তাই না? হোম গার্ডেন, হোম গার্ডেন্স এর গবেষণা আমি তো নিশ্চিত গবেষণা শুরু করি আমার টিম দিয়ে। তো হোম গার্ডেন কালিকাপুর মডেল, মডেল খেয়াল করতে হবে, নট ডি টেকনোলজি, মডেল নাম দিয়ে কালিকাপুর মডেল তৈরি হলো। হোম গার্ডেন যে বসত বাড়িতে খাদ্য উৎপাদন করে সারা বছরের যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট আছে সেটা পূরণের চেষ্টা করবো। সবটা হবে না, কিন্তু যতটা হয়। কিন্তু উদ্ভাবন করতে হবে কি করে আমরা খাদ্য ব্যবস্থা পরিবর্তন করতে পারি। খাদ্য ব্যবস্থার পরিবর্তনের কথা হচ্ছে আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন ভাবে, আমাদের অসাধুতার কারণে হোক, আমাদের অজ্ঞানতার কারণে হোক, আমরা খাদ্য ব্যবস্থাকে কলুষিত করে ফেলেছি। সেইটাকে পরিবর্তন করতে হবে। কিসের জন্য? ওটার জন্য আসলে খাদ্যকে খাদ্য হিসেবে নিয়ে আসা যায়, তাই না? একবার খাদ্যকে খাদ্য হিসেবে নিয়ে আসতে, তার জন্য আমাদেরকে এই ট্রান্সফরমেশন করতে হবে। কিন্তু ট্রান্সফরমেশন খালি খাদ্য ব্যবস্থাপনায় করলে হবে না, আগে নিজেদেরকে ট্রান্সফর্ম করতে হবে। আমি ওখানে দাঁড়িয়ে ধরে বলতেছিলাম যে যে ওখানে চেঞ্জ থ্রু লিডিং। আমি চেঞ্জ থ্রু লিডিং ইয়ুথদের তাহলে আগায় আসতে হবে। সে এই যে নিউট্রিশন ক্লাব করতেছি, এটা করতেছি, ওটা করতেছি, এই জায়গাটায় নিজেকে পরিবর্তন করব আগে। কিন্তু নিজের পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ কথাটা, পরিবর্তনটা খালি নিজের মধ্যে রাখবো না, আমার প্রতিবেশী, আমার স্কুলের অন্যান্য ছাত্র, পাশের স্কুলের ছাত্র, স্কুলের বাইরে যে দোকানদার আছে সেখানে কি বিক্রি করতেছে, কি খাওয়াচ্ছে, এই সবকিছুর ভিতরে আমি একটু দিয়ে আমার নেতৃত্ব দেওয়ার দরকার, যাতে এই পরিবর্তনটা খালি আবিষ্কার করা, আমি অমুক জিনিস আবিষ্কার করলাম সেটা নয়। এই যে ব্যবস্থাপনাটা, এই যে আমি কিভাবে নিজের পরিবর্তন থেকে আরম্ভ করে আমি সমাজের পরিবর্তনে, আমার বাবা মার পরিবর্তন, আমার ভাই বোনদের ব্যবহারের পরিবর্তন, সেগুলোতে আমাকে সেটা করা দরকার। এইটা শুধু অবশ্যই গভর্নমেন্ট সিস্টেম আসা দরকার, কারণ গভর্নমেন্ট অবশ্যই একটা জাতীয় নেতা, আমাদের বাবা মায়েদের করা দরকার। তাহলে আমাদের দরকার বাবা মাদেরকে শেখানো, বাচ্চাদের সাথে তাদেরকে শেখানো, ফর্মাল এবং ইনফর্মালি যেভাবেই করি না কারণ গভর্নমেন্টকে অবশ্যই তার পলিসির কথা বলছেন, নানা কিছু বলছেন, সেখানে আনা দরকার। শুধু এগ্রিকালচার নয়, ওখানে হেলথ, ওখানে ফুড, ওখানে
সবাইকে আসলে সমান বিভাবে কাজ করা দরকার। আমি আর একটু কথা বলে শেষ করব। বেশি সময় দিয়ে বলছি। পরশুদিন আমার অফিসে এক ভদ্রলোক এসেছিলেন, নাম বলবো না। তিনি মনে হয় 6-7-8 এর কৃষি বই লেখছেন। ওনার সঙ্গে আরো লোক ছিল, কিন্তু উনি জ্যেষ্ঠ নেতৃত্ব। তার সঙ্গে আলাপ হচ্ছিল, উনি অঙ্ক কষে দেখাই দিলেন আমাকে যে বাংলাদেশের খাবারে কোনো বিষ নাই। তো সেই রকম ব্যক্তি যদি কৃষির বই লেখে, তাহলে আমাদের পরিবর্তনটা কি হবে? আমাদের দরকার পরিবর্তন আনা। আমরা যারা বুড়া আছি, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে, যাতে আমরা যুবকদেরকে পরিবর্তন করতে সাহায্য করতে পারি। তাদেরকে আমাদেরও নেতৃত্ব দিতে হবে, যাতে তাদের নেতৃত্বটা ঠিক মতো কাজ করে। ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনার দরকার। শিক্ষাটা শুধু শিক্ষা নম্বর পাওয়ার জন্য, জীবনের জন্য যাতে না হয়, শিক্ষাটা যাতে নিজেকে পরিবর্তনের জন্য হয়, সেটা করতে হবে। যেমন সেক্রেটারি সাহেব আছেন, ওনারা এই সমস্ত পলিসি নিয়ে কাজ করেন। এটার খেয়াল রাখা দরকার। আমার মনে হচ্ছে শিক্ষাটা ওখানে দরকার, এবং শিক্ষার থেকে ব্যবহারিক পরিবর্তন যেতে হয়। শিক্ষার সাথে সাথে ব্যবহারিক পরিবর্তন। সিগারেটে লেখা থাকতেছে যে সিগারেট খেলে মৃত্যু হয়, কিন্তু ওটা পড়তেছে আর খাচ্ছে। ব্যবহারিক পরিবর্তন দরকার, আমাদের নৈতিকতার পরিবর্তন দরকার, আমার মন মানসিকতার পরিবর্তন দরকার। এই সবকিছুই আসলে আমার শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফর্মাল এডুকেশন এবং ইনফর্মালি আমরা যারা ইয়ুথদের সাথে কাজ করতেছি, আমাদের ইয়ুথদের পরিবর্তন করে তাদেরকে আসলে শিক্ষিত করতে হবে, তাদের ব্যবহারিক পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। আমি একদম সরি, বেশি সময় নিয়ে ফেলছি, তো অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।